শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে ভূমিপুত্রের ওপরেই ভরসা রাখল গেরুয়া শিবির। অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তবে কোনো নামী মুখ নয়। বিদায়ী সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় দেখা গিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তার নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই শিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া মহলে ব্যাপক আনন্দ ও উন্মাদনা ছড়িয়ে পড়ে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে। বিষ্ণুপুরে প্রার্থীর বাড়িতে ভিড় জমান দলের কর্মী সমর্থকরা। পুষ্পস্তবক দিয়ে দলীয় প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন তারা। নাম ঘোষণার পর অভিজিৎ বাবু জানান, অভিষেককে এক শ্রেণীর মিডিয়া বাগ বানিয়ে রেখেছে। কিভাবে ওর মধ্যে কিছুই নেই, কি আছে ওর মধ্যে কিছুই নেই। পুলিশ আর ক্রিমিনাল নিয়েই ভোট করায়। এবার ভোটে তা হবে না, লড়াই হবে। মানুষের সঙ্গে আছে বিজেপি। নির্বাচন কমিশনকে সমস্ত বিষয় জানাবো যাতে শান্তিপূর্ণ ভোট হয়। শান্তিপূর্ণ ভোট হলে এলাকার মানুষই সবকিছুর জবাব দিয়ে দেবে। এই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত হবে। বন্দ্যোপাধ্যায়কে আপনি যে প্রার্থী হয়েছেন সেই কথাটা শুনে তাচ্ছিল্য করছে, গুরুত্বই দিচ্ছে না, কি বলবেন? হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার, সাধুর কা দুর্ভাব নেই জমনেন্দ্র সংসার। ও কি বললো তার জন্য কি তার উত্তর দিতে হবে আমাকে? আপনারা মিডিয়া পার্সনরা ওকে টাইগার বানিয়েছেন। ও মিডিয়া টাইগার ছাড়া কি ওর কি আছে বলুন তো? কি আছে? কোয়ালিফিকেশন, ডেডিকেশন, এক্সপিরিয়েন্স কিছু আছে? একটা মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, যে একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে দেখায় যে ওনাকে এমবিএ পাস করেছে, যার রেকগনিশন দেয়নি ইউজিসি, যার কোনো এক্সপিরিয়েন্স নেই রাজনীতিতে। 2013 সালে রাজনীতির ক্ষেত্রে ঢুকে শুধু সন্ত্রাস আর ক্রিমিনাল আর পুলিশ বাহিনী নির্ভর যে রাজনীতি, যার রাজনীতি গরিবের পয়সা চুরি করে কিভাবে নিজে আরো বড় লোক হবো, আরো বড় লোক হবো, আরো বড় লোক হবো, যার পরিবার স্মাগলিং কেসে ধরা পড়ে, সিবিআই তদন্ত করছে, তাকে আপনারা বাক করতে পারেন? আমি মনে করি না যে ওর কিছু আছে। বিজেপির তরফ থেকে 2009, 2014, এবার 2024-এ আপনাকে প্রার্থী করা হয়েছে। কতটা টাফ তৃণমূলের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে লড়াই কতটা টাফ? কিসের আবার টাফ? টাফটা কিসের? লড়াই কেউ কঠিন বলে কেউ লড়তে যায়? লড়াই হবে। এখানে ও সন্ত্রাস করে ভোটে যেতে আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করব যতটা নিরপেক্ষভাবে প্রশাসনকে রেখে যাতে ভোটটা করানো যায়, ওকে হারানো যায়। তো এমন কিছু নয়। ওই যে বলে না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা আঞ্চলিক দলকে আপনারা সর্বভারতীয় বানাতে পারেন, ওরা তো বানাবে। আছেটা কি পশ্চিমবাংলার বাইরে ওদের? তার আবার সেকেন্ড ইন কমান্ড। ওর পিসিকে ওঠিয়ে দিন না। আমাদের এরোপি বলেছিলেন যে ওর পিসিকে সরিয়ে দিন, এদিকে ভাইপো শব্দটা সরিয়ে দিন। আছেটা কি ওর? কিছু আছে? ক্রিমিনাল আর পুলিশকে নিয়ে রাজত্ব করে যাচ্ছে, সমস্ত অফিসারদের শুধু ট্রান্সফারের হুমকি দিয়ে দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। আর খালি বলছে প্রচুর ও ডেভেলপমেন্ট করেছে। কিসে ডেভেলপমেন্টের পাওয়ার আছে ওর? ক টাকা পায় ও? লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কত টাকা আসে ওর কাছে? মাত্র 5 কোটি টাকা। 1956টা বুথ, 5 কোটি দিয়ে ভাগ করুন। গড়ে প্রতি বুথে 25,000 টাকা, মোরালেস। 25,000 টাকা কি হবে? একটা বড় যে 32 ইঞ্চি একটা এলইডি টিভি হবে, তার বেশি কিছু হবে কি? তার ডেভেলপমেন্টটা করবে কিভাবে? সরকার পক্ষে থাকা সাংসদরা কেন তো ডেভেলপমেন্ট করতে পারবে? যারা বিরোধী দল পক্ষে রয়েছে তারা কোনোদিন আনতে পারবে না। পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে বেশিরভাগই সাংসদ তারা বিরোধী দলের হয়, সেই জন্য পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টটা কম। কংগ্রেস আমলের সিপিএম এর সাংসদ বেশি পাঠিয়েছে, বিজেপির আমলে তৃণমূল সাংসদ বেশি পাঠিয়েছে। এই প্রবণতা বন্ধ করতে হবে এবং আমি আশা রাখবো পশ্চিমবঙ্গবাসী তাদের সচেতনতা প্রয়োগ করে 42টার মধ্যে 42টা আসনে বিজেপি সাংসদকে এবার সেন্ট্রালে মোদীজির গভর্নমেন্টে পাঠাবে। ডায়মন্ড হারবার লোকসভা প্রার্থী হিসেবে আপনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? যে ভোটের যে কৌশল, সেটা কিভাবে? আপনার কি ঈশ্বর কি কম আছে? আপনি তো লোকাল এখানকার